কে আমাদের বর্ধমান শহরে সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তাদের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ জন্মদিন, তাদের দীর্ঘায়ু কামনা করতে তাদের সঙ্গে উপস্থিত হয়েছিলাম। তাদের জন্মদিনে তারা তো সারা বছর কাজ করে থাকে, আজকেও যে কাজটা করেছে সব থেকে ব্যাপার এটা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমরা তো অবশ্যই সাধুবাদ জানাই, কারণ তারা প্রলয়বাবু সহ তার টিম সবসময় সেই কাজ করে থাকেন। আজকে তাদের জন্মদিনে আমাদের এই মুহূর্তে একদম সেই ছোট্ট ছোট্ট শিশুরা যারা অপুষ্টিজনিত সমস্যার মধ্যে ভুগছেন, মায়েরা চিন্তান্বিত হয়ে পড়েন, পরিবার সমস্যার মধ্যে পড়েছেন, তাদের কথা ভেবে তাদের অন্নপ্রাশনের ব্যবস্থা আজকেও রেখেছেন। যদিও তারা সারা বছর ধরে এই কাজটা একদম জেলার বিভিন্ন প্রান্তে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে মানব সম্পদকে সঠিকভাবে গড়ে তুলতে সেই কাজটা করে থাকে। আজকে সেটাও চলছে এবং তার সঙ্গে কৃতি ছাত্রছাত্রী যারা এবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে, আগামী দিনে সমাজের তারা ভবিষ্যতের সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং তাদেরও একটা ধারণা তৈরি করা উচিত যে এই ধরনের সংস্থা প্রলয়বাবুদের মতো মানুষ তারা কতটা কাজ করছে। তারা যেমন আজকে এখানে সম্মানিত হবে, তার সঙ্গে তারাও বোধহয় দেখবে যে আগামী দিনে যখন আমরা একদম শিক্ষাগত যে আমাদের পরিমণ্ডল থেকে বেরিয়ে যখন সমাজে ফিরে যাব, তাদেরও চিন্তা মননে বোধহয় সেই একটা ধারণা তৈরি হবে ফিরে গিয়ে যে আমি শিক্ষামণ্ডল থেকে পরিমণ্ডল থেকে বেরিয়ে গিয়ে সমাজের জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। তার প্রেরণাও আজকে সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তারাও দিচ্ছেন এবং আজকে মহারাজজি এসেছিলেন বর্তমান শিক্ষা এবং আমাদের সেই শিক্ষার চিন্তান্বিত হয়ে কীভাবে আমাদের নতুন প্রজন্মকে কীভাবে ধ্যান ধারণা বদল করে এগিয়ে যেতে হবে তার কথাও শুনলাম। এবং আমাদের স্বনামধন্য চিকিৎসক আরামবাগ মেডিকেল কলেজের অধ্যাপক আমাদের ঝা সাহেব, ডক্টর ঝা সাহেব, তিনিও একদম পরিষ্কার ভাষায় বললেন যে রাজ্য সরকার থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর কীভাবে চাইছে যে মানব জীবনকে সঠিকভাবে অর্থাৎ মানব সম্পদকে শিশুদের এই অপুষ্টির সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে। তার সঙ্গে উনি পরিষ্কার ভাষায়, যেটা আমরাও বলছি, উনিও পরিষ্কারভাবে বললেন যে এই অপুষ্টির বাচ্চার কারণ হচ্ছে আমরা যেটা চাইছি, যেটা একদম বারে বারে প্রচার হচ্ছে যে 18-র আগে কন্যা সন্তানের বিবাহ নয়, মা হবে কম করে বিষে দেয়াল লিখন, সেই দেয়াল লিখনকেও আজকে মানুষদের ভুলে গেছে। আজকে তার কারণেই কিন্তু একটি বিপত্তিটা ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার প্রশাসন যেমন কাজ করছে, সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি প্রলয়বাবুদের মতো মানুষ তারাও প্যারালালি সরকারের সঙ্গে কাজ করছেন। এর জন্য আজকে তাদেরকে সাধুবাদ জানাতে এসেছিলাম এবং তাদের আয়ু সুবৃদ্ধি কামনা করছি। তারা এইভাবে মানুষের পাশে থেকে একদম যেমন মানব জাতির কল্যাণে তারা কাজ করে চলেছেন, মানব সম্পদের কল্যাণে যেমন কাজ করেছেন, তার সঙ্গে যে পরিবেশে আমরা বসবাস করি সেই পরিবেশের স্বাস্থ্য ভালো রাখার জন্য অর্থাৎ সর্বোচ্চ স্তরে এই প্রতিষ্ঠান কাজ করে চলেছে। আমি তাদের জন্মদিনে তাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম এবং অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, সর্বশক্তিমান বলে যদি কিছু থাকে, যে এই প্রতিষ্ঠানকে আগামী দিনে আরও প্রেরণা যোগান, আরও শক্তি দিন। সরকার রাষ্ট্র যেমন কাজ করছে, এই প্রতিষ্ঠান যেন মানব সম্পদ, সমাজ এবং পরিবেশের জন্য এই ব্যাপারটা